কি করে এটার বিরুদ্ধে আমরা লড়াই করে আপনি দেখবেন? আমলারা সে আমলারাই আছে, সেই সৈনিক জেনারেল সে সৈনিক জেনারেলরাই আছে, কিচ্ছু বদল হয়নি। ফলে একটা প্রতি বিপ্লব হয়েছে। কিভাবে হলো প্রতি বিপ্লব? হলো সংবিধানের নামে। আপনাদেরকে বোঝানো হলো, কি বোঝানো হলো? দেশে তো সংবিধান ছাড়া কেমনে একটা দেশ চলে? আপনি শুনেছেন যে দেশে নাকি সংবিধান লাগে। সমস্ত সংকটের বিপরীতে বাংলাদেশে আমাদেরকে শক্তিশালী একটা গণ রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে। এটা কিছুতে বিএনপির মডেলে, জামাত ইসলামের মডেলে, আওয়ামী লীগের মডেলে দল হবে না। এটা বলতে তারা যেটা বোঝায়, যেহেতু তাদের কাছে টাকা আছে, ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে। আত্মহত্যা করতে গিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং রাজনৈতিক এবং আইনি দিককে সম্পূর্ণ অস্বীকার করছে। সেটা আমাদের তরুণরা অস্বীকার করছে। সেটা হলো এই সরকার নির্বাচিত সরকার, যেহেতু তত্ত্বজ্ঞান নাই তাদের, তারা বলতে পারছে না গলা জোর করে যে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করেছি আমরা। তো ভোট গুরুত্বপূর্ণ না রক্ত গুরুত্বপূর্ণ? থেকে যে তাত্ত্বিক চিন্তার অভাবে একটার পর একটা কিন্তু আমরা হারছি ময়দানে। দিনে নির্বাচিত সরকার হতে হবে। তো তুমি ভোট দিয়ে নির্বাচিত করতে চাও, আমি রক্ত দিয়ে নির্বাচিত করছি, তো কোনটা বেশি বুঝো? বন্ধু মানুষ, আমি তো আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। আর আপনারা প্রচার করেছেন যে ফরহাদের বিএনপিকে ভাঙতে চায়, দুভাগ করতে চায়, বানাতে চায়। আপনারা কোথায় গেলেন এখন? ওই আমাদের বাচ্চা ছেলেদের গণপ্রদান করেছে। আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে, আপনাদের লজ্জিত হচ্ছে, এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন। আর যদি বিরুদ্ধে দাঁড়ান, যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস আছে, আমরা বাচ্চাদের পক্ষে থাকবো। এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নাই, তারা আজকেও কার্যক্রম বঙ্গোপসাগরে ডুবে যায়। কেউ নেই। আপনারা মনে রাখবেন যে এই গণ অভ্যুত্থান চলাকালে আমি পরিষ্কার লিখেছি, প্রচার করেছি, এই গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। তিনি যা কিছু সহ্য করেছেন এটার জন্য বিএনপি দায়ী। এবং ছাত্ররা এসে, একটু খেয়াল করেন, ছাত্ররা এসে প্রথম যাকে মুক্ত করেছে সমস্ত প্রকার আর এই পুরনো মামলা বাদ দিয়ে লাথি মেরে ফেলে দেয় বেগম খালেদা জিয়া। আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই? আপনারা তো পারেন না এটা করতে। আপনারা থেকে বিদেশে মধ্যে নিতে পারেন চিকিৎসার জন্য, আর বড় বড় কথা বলেন মামলাগুলো। আপনি গণ অভ্যুত্থান না হলে কি পারতেন করতে? আপনাদেরকে একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু কৃতজ্ঞতা বোধ নেই, একটু ধৈর্য নেই। ছাত্রদেরকে শেখান, ওদের পাশে থাকেন, যাতে এই আলোচনাটা অন্যদিকে চলে যায়। সেই জন্য আমি এই তাত্ত্বিক রাজনৈতিক কথার মধ্যে যাব না। এটা আমি কথা বলার ধৃষ্টতা আমাদের থাকে না, আমার থাকে না। আমি সেভাবে বলে যাব। রাজনীতি কিন্তু একটা যুদ্ধ, আর যুদ্ধ কিন্তু একটা রাজনীতি। তাহলে ডাকাতরা এইভাবে বাড়ায়, ডাকাতরা এইভাবে বাড়ায়, কেন ডাকাতি করে যেখানে যায় মার খেতে পারে, তাই তার সাংগঠন মাস্তান নিয়ে চলতে হয়। লিডার এইভাবে চলে। মাথা, তার সম্পর্কে বলা হচ্ছে তিনি তো কখনো ঘুমান, এটা যদি কর্মীরা জানা থাকতে পারবেন। অর্থাৎ রাজনৈতিক মিজন উপস্থিত আছেন, যাদের কথা আলোচনা শোনার জন্যই মূলত আমরা এখানে এসেছি। একটা ছোট রংপুর জেলা স্কুলে পড়াশোনা করেছেন, রংপুরের ছাত্র ভাই থেকে আন্দোলনে অংশগ্রহণ করেন। ওনার স্কুলে থেকে দায়িত্ব